والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রবের যার অশেষ কৃপায় আজকে আমরা তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনা বিষয় চলে আসছে শিয়া বিশ্বাস সম্পর্কে। শিয়া বিশ্বাস সম্পর্কে আমরা বিগত আলোচনাগুলোতে বিগত খুতবাগুলোতে শুনে এসেছি খুব সংক্ষিপ্তভাবে। আমরা তাদের দাবিগুলো সম্পর্কে শুনেছি, তাদের ইতিহাসের যে শুরু সেটা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস জেনেছি। এরপর আমরা শুনেছি যে শিয়াদের ভিতরে মোটে 4 থেকে 5টা মৌলিক দল আছে, প্রধান দল আছে। সেই দলগুলোর ভিতরে প্রায় 25টার মতো উপদল আছে এবং এই দল এবং উপদলগুলোর যে বিশ্বাস, যে আকীদা, এগুলো মোটামুটি সব শিয়া দলের প্রথম যে দলটা, যেটা সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগে যে দলের উৎপত্তি, সাবাইয়া, আব্দুল্লাহ ইবনে সাবার থেকে যার উৎপত্তি, একজন ইহুদি থেকে, সেই সাবাইয়া দলের যে বিশ্বাসগুলো ছিল পরবর্তী দলগুলো সেই বিশ্বাসগুলো তাদের কাছ থেকে ধার করে নিয়েছে। আমরা সেই সাবাইয়াদের সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগে আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়েমেনের সানায় যার জন্ম, কুচকুচে কালো একটা লোক, যে ইহুদি ছিল, যার বিশ্বাস ছিল যে ইউশা বিন নুন আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, একমাত্র ওসি। সেই বিশ্বাসটাই সে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের একমাত্র উত্তরাধিকারী বিশ্বাস, এই বিশ্বাসটা, এই বাতিল বিশ্বাসটা সে চালিয়ে দিয়েছিল। এবং শুধু এটাই নয়, ইসলামের সম্প্রসারণের যুগ ছিল ওমর ওসমানের যুগ। এজন্যই ইসলামের বিপক্ষে তাদের যে প্রোপাগান্ডাগুলো ছিল, এটা তাদের একটা অংশ ছিল যে ইসলামকে ছিন্ন ভিন্ন করতে হবে। তো আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে শিয়ারা কেমন ছিল সেটা আলোচনা করে আসছি। সামান্য একটু আলোচনা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে শিয়াদের অবস্থাটা কেমন ছিল, আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার 35তম খণ্ডের 184 পৃষ্ঠায় যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যারা পরিচয় দিত শিয়াআতু আলী, মানে আমরা আলীর সমর্থক, সেই আলীরা 3টা দলে বিভক্ত ছিল। এই 3টা দলের প্রথম দলের বৈশিষ্ট্য হচ্ছে তাদের বলা হতো মুফাজ্জিলা। মুফাজ্জিলা শব্দটা আছে ফজিলত থেকে। মুফাজ্জিলা শিয়া কারা? এরা হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্য সকল সাহাবীদের উপর গুরুত্ব দিত। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর বেশি ফজিলতপূর্ণ মনে করত। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা শায়খাইন যে আছে আমাদের, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের উপর আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি গুরুত্ব দিত। কিন্তু আমরা সেই বিষয়ে আলোচনা করে আসছি যে সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি মর্যাদা আবু বকরের, তারপর ওমরের, তারপর ওসমানের, তারপর আলী। আমরা এগুলো আলোচনা করে আসছি। তো এই মুফাজ্জিলার বৈশিষ্ট্য হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে সকল সাহাবীর উপরে, যেটা একটা বিদআত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আরেকটা দল ছিল যাদেরকে বলা হচ্ছে সাব্বাবা। প্রথম দলের বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করা, অতিরঞ্জিত ফজিলত। দ্বিতীয় দলের নাম হচ্ছে সাব্বাবা। সাব্বাবা শব্দটা আসছে গালি থেকে। সাবাবা মানে গালি দেওয়া। সিবাবুল মুসলিমে ফুসুক, আমরা হাদিস পড়ে আসছি, কিতাবুল কুফর, মুসলিমকে গালি দেওয়া, ফাসিকি কাজ এবং হত্যা করা কুফরি কাজ, সিবাব। সেখান থেকে সাব্বাবা শব্দটা আসছে। সাব্বাবা মানে হচ্ছে গালি দেওয়া। তো প্রথম দল ফজিলত বর্ণনা করলেও দ্বিতীয় দল যে সাব্বাবা, তারা সাহাবীদেরকে গালি দিত। কেন?
ওই যে আল্লাহ রাসূল বলে গেছেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, ওই যে গাদিরে খুমের যে আলোচনা আমরা পরে আসছি সেইখানে, সেই পরিপ্রেক্ষিতে তারা বলতো যেহেতু তারা আল্লাহ রাসূলের এই হাদিসটা মানে নাই, যেহেতু তারা ইরতিদাদ করছে, দিন থেকে বের হয়ে গেছে, সুতরাং তাদেরকে গালি দেওয়া জায়েজ। তারা গালি দেওয়াটা নিজের উপরে বাধ্যতামূলক করে নিয়েছিল। এরাই হচ্ছে সাব্বাবা। তৃতীয় দল হচ্ছে গালিয়া। গালিয়া শব্দটা হচ্ছে গুলু থেকে, গুলু মানে অতিরঞ্জিত করে। গালিয়া কারা? গালিয়া হচ্ছে ওরাই যারা আলী রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক এমন কিছু বিশ্বাস তাদের ভিতরে ছিল যা তাদেরকে কাফের বানিয়ে দিতে সক্ষম। যেমন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর অবতার মনে করত, নাউযুবিল্লাহ, এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করত। এটাই হচ্ছে গালিয়াদের আসল রূপ। তো আমরা মুফাজ্জিলাদের সম্পর্কে শুনলাম, যারা তার এরকম ফজিলত বর্ণনা করত তাদের বিপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষণ ছিল। এটা হাদিসে মুতাওয়াতির এর মাধ্যমে প্রমাণিত যে আলী রাদিয়াল্লাহু আনহু বারবার বিভিন্ন ভাষণের মাধ্যমে এটা বলছেন যে এই উম্মতের মধ্যে নবীজির পরে সর্বোত্তম মানুষ হচ্ছে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান। এবং আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনার আসার থেকেও আমরা জানি যে তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মর্যাদা এভাবে বর্ণনা করতাম। কিভাবে? প্রথমে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী। তো আমরা এগুলো শুনে আসছি। এখন যারা এই আলী রাদিয়াল্লাহু আনহুর অতিরঞ্জিত ফজিলতে বিশ্বাস করত, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিপক্ষে শাস্তি জারি করছিলেন, একটা পরোয়ানা জারি করছিলেন। সেটা হচ্ছে যদি কেউ বলে যে আমি ওসমান, ওমর এবং আবু বকরের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ, তাহলে তাকে আমি অপবাদের শাস্তি দেব। কেন? আমি তো তাদের চেয়ে শ্রেষ্ঠ নই। যখন আমাকে এটার আরোপ করা হচ্ছে, তার মানে অপবাদ দেওয়া হচ্ছে, আমি তাদের উপর অপবাদের শাস্তি আরোপ করব। আর আমরা সবাই জানি অপবাদের শাস্তি হচ্ছে সে যে বিষয়ে অপবাদ দিছে, যেমন চুরি করার অপবাদ দিছে, জেনা করার অপবাদ দিছে, তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে। এটা হচ্ছে অপবাদের শাস্তি। এরপরে সাহাবা দ্বারা যারা নিজেদের উপরে সাহাবীদেরকে গালি দেওয়া ফরজ করে নিয়েছে, তাদের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে যখন তারা আবু বকর এবং ওমরকে গালি দিত, তারপর তারা চিন্তা ভাবনা করলো যে তাদেরকে অভিশাপও দেওয়া যাবে। অভিশাপ দেওয়ার তো আল্লাহর কাছে তাদের জন্য লানত দিত তারা, যে আবু বকর এবং ওমরের উপর আল্লাহ লানত করুক, মানে অভিশাপ করুক। এরপর এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা তথ্য গেল যে অমুক এক লোক আছে, সে প্রচার করতেছে যে আপনার মর্যাদা নাকি আবু বকর এবং ওমরের চেয়ে বেশি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোককে ধরে আনার জন্য সেনা পাঠালেন। কেন? এর আগে তিনি কিন্তু ফরমান জারি করছেন, যারা আমার ফজিলত বেশি বর্ণনা করবে আবু বকর ওমরের চেয়ে, তাদেরকে আমি অপবাদের শাস্তি দেব। তো ওই লোককে ধরার জন্য তিনি সেনা পাঠাইছেন। যখন পাঠাইছেন তখন এই লোকটা কুফা থেকে অন্য কিরকিসিয়া নামে একটা জায়গায় পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু নামে কুৎসা রটনা শুরু করছে। যে আলী সমর্থক ছিল, শিয়াতু আলী, সে আবার এই আলী যে তাকে শাস্তি দিতে চাইলো, এর জন্য পালিয়ে গিয়ে আবার আলীর বদনাম শুরু করে দিল। এই হচ্ছে শিয়াদের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে গালিয়া। আমরা গালিয়াদের সম্পর্কে এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। গালিয়া কারা? আমরা শুনলাম যে গুলু শব্দ থেকে গালিয়াদের উৎপত্তি। গুলু অর্থাৎ অতিরঞ্জিত করে। শুনে আসলাম, কেউ ফজিলত বর্ণনা করতো, কেউ গালি দিত, কেউ অভিশাপ দিত। তাহলে অতিরঞ্জিতকারীরা আবার কিরকম অতিরঞ্জিতকারী ছিল, এটা আমাদের বুঝতে হবে। তো এদের সম্পর্কে বলতে গেলে আমাদের বর্তমান যুগের যে শিয়া বিশ্বাস, এই সম্পর্কে একটু দৃষ্টিপাত করতে হবে। কেন? যে এই যারা গালিয়া ছিল, এরা যেসব বিষয়ে অতিরঞ্জিত করেছে, যেসব বিষয়ে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, এই বিশ্বাসগুলোই বর্তমান জামানায় যারা শিয়া আছে, যেমন ইসনে আশারে শিয়া আছে, নুসাইরিয়া শিয়া আছে, এবং এদেরকে সম্মিলিতভাবে রাফিজি শিয়া বলা হয়। রাফিজি শিয়া কারা, এই বিষয়ে আমাদের ক্লিয়ার থাকতে হবে, চিন্তা ভাবনা। কেন? রাফিজিদের উৎপত্তি হচ্ছে 121 হিজরিতে, কিন্তু রাফিজিদের যে বিশ্বাস, রাফিজি কাদেরকে বলা হয়? যারা সাহাবীদেরকে গালি দেয় তাদেরকে রাফিজি বলা হয়। এই সাহাবীদেরকে গালি দেওয়ার যে ট্রেডিশন শিয়া ধর্মে, সেই ট্রেডিশনটা পরে 121 হিজরির পরে যত দল সৃষ্টি হয়েছে, সব দলে এই সাহাবীদেরকে গালি দেওয়ার যে ট্রেডিশন, এটা পালন করে আসছে, এবং এদেরকে রাফিজি বলা হয়। রাফিজিদের সম্পর্কে মাজমুল ফাতাওয়া আসছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রাফিজিরা যে কাফের, এই বিষয়ে উম্মতের মধ্যে ইজমা হয়েছে। এজন্যই
এই গালিয়াদের সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। কেন? এই গালিয়াদের রূপটাই রাফিজিরা এনেছে এবং রাফিজিদের রূপ যেটা সেটাই বর্তমান শিয়া জনগোষ্ঠীগুলো এনেছে, শিয়া দলগুলো এনেছে। আচ্ছা, এই গালিয়াদের ভিতরে চিন্তা করেন আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার সম্পর্কে এই গালিয়ারা প্রতিরঞ্জিত করে এরা কিরূপ বিশ্বাস পোষণ করত। প্রথমত এরা একটা দল তৈরি করছে যেটা বিদআত, যখন আল্লাহ রাসূলের সাহাবীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয়ত তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত মানত, যে আলী একমাত্র ইমাম এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ইমাম। কেন? তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবী নির্বাচিত করছে, ঠিক সেই রকম ভাবে প্রত্যেক নবীর অধীনে একজন করে ওসি বা অভিভাবক নির্বাচন করছে। এবং এটা একটু জাল হাদিসে আসছে, ওদের জাল হাদিসের কথা বলতেছে। তো এই যে ওসি নির্ধারণ করছেন, সেই একমাত্র এই উম্মতের ওসি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের এটা দাবি। এই ওসি পরবর্তীতে ইমামতের কাতারে চলে গেছে, ইমামতের কাতার থেকে পরবর্তীতে খেলাফতের কাতারে চলে গেছে। তারা বলা শুরু করছে যে যেহেতু প্রথম ইমামত আলীর, সুতরাং প্রথম খেলাফতও আলী। আবু বকর, ওমর, ওসমান যে প্রথম খেলাফত নিছেন, তারা কি করছেন? তারা সাহাবীদেরকে গাসিয়া বলে, মানে তারা জবরদখল করছেন, খেলাফত জবরদখল করে প্রথমে তারা খলিফা হয়েছে, এটা তারা বলে। এরপরে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর এবং ওমরের উপর প্রাধান্য দেয়। এবং তারা যে বলল যে আম্মার, মিকদাদ, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুম, এই কয়েকজন সাহাবী বাদে সবাই কাফের হয়ে গেছে। এই কয়েকজন সাহাবী বাদে, 4 জন সাহাবী বাদে সবাই কাফের হয়ে গেছে। তারা এটা বলা শুরু করে, সকল সাহাবীকে তারা কাফের বলে। এবং এই যে সাহাবীদেরকে, অর্থাৎ নবীর সাথীদেরকে কাফের বলা, এটা হচ্ছে সেই সৃষ্টির ইতিহাস থেকে, অর্থাৎ আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরাই প্রথম দল যারা নবীর সাথীদেরকে খারাপ মানুষ বলা শুরু করছে। ঈসার সাথীদেরকে খ্রিস্টানরা খারাপ বলে না, মুসার সাথীদেরকে ইহুদিরা খারাপ বলে না, সকল নবীর সাথীদেরকে সেই নবীর উম্মতেরা সর্বোত্তম মানুষ মনে করে। কিন্তু এই শিয়াই একমাত্র দল যারা নবীর সাথীদেরকে কাফের মনে করে, শিয়াদের অন্যতম বৈশিষ্ট্য। এরপর হচ্ছে তারা বিশ্বাস করে যে কিয়ামতের পূর্বে যে দাব্বাতুল আরদ আসবে, ভূপৃষ্ঠ থেকে একটা প্রাণী বের হবে, বলা হয় সেটা মানুষের সঙ্গে কথা বলবে, এটাকে বলা দাব্বাতুল আরদ। তো তারা বিশ্বাস করে এই দাব্বাতুল আরদ রূপে আলী রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে আসবে। নাউজুবিল্লাহ, এটা কিয়ামতের একটা আলামত। তারা সেটাকে আলীর উপর প্রয়োগ করে যে আলী যে পৃথিবীতে আসবেন, তো দাব্বাতুল আরদ হিসেবে পৃথিবীতে আসবে। এরপর তারা বিশ্বাস করে, আমরা আহলে বাইতের হাদিসটা শুনে আসছি, তারা বিশ্বাস করে আহলে বাইতের কাছে গোপন ইলম আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে কোনো কিছু গোপন করছেন? এটা কোনোভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে সাক্ষী দিয়েছেন। বিদায় হয়ে যখন তিনি বললেন যে হে সাহাবী, আপনারা সাক্ষী থাকেন, আমি কি আপনাদের কাছে পৌঁছে দিছি? তখন সাহাবীরা বারবার বলল, হ্যাঁ আল্লাহ রাসূল বালা, অবশ্যই পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই যে আয়াত নাযিল করলেন যে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। তো তারা বিশ্বাস করে যে ধর্ম অপরিপূর্ণ, আমরা যেটা জানি সেই ধর্ম। আর তারা তাদের কাছে গোপন ইলম আছে। কেন? তারা আহলে বাইতের কাছে সেই গোপন ইলমটা পাইছে। শুধু এটাই না, তারা বিশ্বাস করে আমাদের যে কোরআন আছে, সেখানে একটা প্রসিদ্ধ মত আছে 6666টা আয়াত আছে। পরের একটা মত আছে যে কেউ আলিফ লাম মিম, আলিফ লাম র কিংবা বিসমিল্লাহকে আয়াত ধরেন নাই, সেই হিসাবে আয়াত আছে 6236টা আয়াত। তো তারা বিশ্বাস করে যে পবিত্র কোরআনে 17000 আয়াত আছে। তাদের বিশ্বাস এটা। এই 17000 আয়াত, এগুলো বাকি যে আয়াতগুলো সেগুলো শুধু আহলে বাইতের কাছে রক্ষিত আছে এবং সেটা আহলে বাইতের যারা উত্তরসূরি তাদের কাছেই সিনা বাসিনা এটা পরিবাহিত হয়। এটা সাধারণ মানুষদের কাছে নাই, এটা হচ্ছে তাদের বিশ্বাস। এরপর এগুলো হচ্ছে বিদআত এবং কুফরের সম্মিলন। এখন তারা বলতে চাচ্ছে যে ইমামের আত্মার পরিবর্তন হয়। ইমামের আত্মার পরিবর্তন, এটা আবার কেমন কথা? এটা সম্পর্কে বলতে গেলে আমাদেরকে হিন্দু মিথোলজির দিকে যাইতে হবে, যেগুলো আমরা অনেক আগে আলোচনা করে আসছি এক সময়। ওহদাতুল ওজুদ, ওহদাতুল শুহুদ, এগুলো নিয়ে একটা সময়, তারপরে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করে আসছি। তো ইমামের আত্মার পরিবর্তন হয়, তাদের এই দাবিটার একটা উদাহরণ হচ্ছে তাদের দ্বাদশতম ইমাম
ইমাম হাসান আল আসকারি রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু বিখ্যাত আলেম ছিলেন, আহলে বাইতের একজন সদস্য ছিলেন, ঠিক আছে, কিন্তু তাদের বিশ্বাস, তারা ইমামত কেন্দ্রিক কিছু বিতর্কিত বিশ্বাস আছে তাদের, যে কারণে কিন্তু তারা কাফের। তো তারা বিশ্বাস করে হাসান আসকারি, পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো, হাসান আসকারি গায়েব হয়ে গেছেন। তারা বিশ্বাস করে কত বছর বয়সে? 5 বছর বয়সে। 5 বছর বয়সে গায়েব হওয়ার পরে তিনি প্রায় 500 বছরের মতো গায়েব ছিলেন। এই 500 বছরে তিনি কিছু কিছু লোকের কাছে চিঠি পাঠাইতেন, তাদের মাধ্যমে সবকিছু পরিচালনা করতেন। এরপরে তিনি গায়েব হয়ে গেছেন, এখন পর্যন্ত তিনি বের হন নাই। তিনি সামরা নামে এক গুহায় ইরাকের, সেখানে তিনি লুকিয়ে আছেন, এবং এরা রোজ ওই পাহাড়ের গুহার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এখন পর্যন্ত। তো তিনি যে 5 বছর বয়সে গায়েব হয়ে গেছেন, তারা দাবি করে তার সন্তান আছে। 5 বছর বয়সে কোন লোক গায়েব হয়ে গেছে, তার আবার সন্তান দাবি করতেছে। কিভাবে? যে আত্মার পরিবর্তন করে উনি পৃথিবীতে আসছিলেন এবং উত্তরসূরি রেখে গেছেন। এজন্যই তারা বলে ইমামদের আত্মার পরিবর্তন হয়। আচ্ছা, আর বড় কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু বর্তমান কোথায় আছেন? তাদের বিশ্বাস হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু এখন আসমানে আছেন, মেঘপুঞ্জে ওড়াউড়ি করতেছেন, ইসরাফিল ফেরেশতার ভূমিকায় আছেন। তিনি যখন চাবুক দেন, আমরা যেটাকে বজ্রপাত বলি, বলেন যে তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাগ হয়েছে। আর যে বজ্রপাতের শব্দ শুনি, সেটা হচ্ছে চাবুকের শব্দ। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের বিশ্বাস। এবং এদের কাছে গোপন ওহী আসে, যারা দাবি করে ওই যে ইলহাম যে হয়, স্বপ্নে ইলহাম, সেরকম চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে কুফরি বিশ্বাস। গালিয়াদের আরো কিছু বিশ্বাস ছিল। আমরা সবাই জানি যে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তার রাজধানী নিয়ে গেছিলেন কুফায়, ইরাকের কুফায় নিয়ে গেছিলেন। তার একটা কৌশল ছিল, এই কুফা কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, যে কুফা সম্পর্কে বা ইরাক সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামদের মতামত হচ্ছে, যদি ইরাকে এক লাইনের হাদিস ঢোকে, তাহলে ইরাক থেকে সেটা 10 লাইনের হাদিস হিসেবে বের হয়। মানে তারা বানায় হাদিস, 1 লাইনের হাদিস ঢুকলে 10 লাইনের হাদিস হিসেবে বের হয় সেটা। এভাবে তারা হাদিস বানাইত। তো কুফায় যেহেতু তার সমর্থক বেশি, এই সমর্থকদের তিনি টার্গেট করার জন্য কুফায় তার রাজধানী নিয়ে গেছেন। তো কুফায় একদিন তিনি বাবে কিন্দা নামক একটা জায়গা, ওখান থেকে তিনি বের হচ্ছেন, তখন একদল লোক আলী রাদিয়াল্লাহু আনহুকে সিজদা করল এবং তিনি বললেন যে তোমরা এটা কি করতেছো? আমরা পরবর্তীতে বর্ণনায় পাবো যে আলী রাদিয়াল্লাহু আনহু এইসব লোকদেরকে পুড়িয়ে মারছেন। এবং তাদের আরেকটা বিষয় হচ্ছে রজাত। রজাত মানে পুনরায় পৃথিবীতে ফিরে আসা। পুনরায় কিভাবে পৃথিবীতে ফিরে আসবেন? যেমন তারা বিশ্বাস করে হাসান আসকারী যে গায়েব হয়ে গেছে, তিনি ইমাম মাহাদি হিসেবে ফিরত আসবেন, এবং যারা জবরদখল করছে খেলাফত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আবু বকর, ওমর, ওসমান এবং সকল সাহাবী, যারা তাদের বিরোধিতা করে নাই, অর্থাৎ আলীর খেলাফতের প্রথম খলিফার পক্ষ নেয় নাই, প্রথম খেলাফতের পক্ষ নেয় নাই, প্রথম ইমামতের পক্ষ নেয় নাই, তাদের সবাইকে কবর থেকে তুলবেন এবং তাদের উপর প্রতিশোধ পরায়ণ হবেন, তাদের লাশ ছিন্ন ভিন্ন করবেন। এটা হচ্ছে তাদের আকীদা। এজন্যই তাদের 12তম ইমামে গায়েবে তারা বিশ্বাসী যে তিনি ফেরত আসবেন ইমাম মাহাদি হিসেবে এবং তিনি প্রতিশোধ নেবেন সাহাবীদের উপর। এরপর এটা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে, ওই সময়ের শিয়াদের বিশ্বাস ছিল এগুলো। তারা 3 প্রকারের, মুফাদ্দিলা, সাব্বাবা এবং এই গালিয়া, 3 প্রকারের ছিল। আচ্ছা, আমরা এখন দেখব যে এই সকল লোকদের প্রতি যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করত, তাদের প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর আচরণ কেমন ছিল, আমরা এখন সেটা দেখব। কারণ যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করতেছে, তাদের জন্য সাহাবীদের গালি দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বানিয়ে দিচ্ছে, তাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহুর কাজকর্মগুলো কেমন ছিল। আচ্ছা, তিনি প্রথমত বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেন। যেমন তার চাপ প্রয়োগের একটা অংশ ছিল, তিনি যেহেতু খলিফা ছিলেন, একটা দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলে এবং ফরমান জারি করে, কোনো অর্ডিন্যান্স জারি করে, সেটা কিন্তু দেশের নিয়মের অন্তর্ভুক্ত হয়। তো তিনি যেহেতু খলিফা ছিলেন, তিনি বারবার তাদেরকে হুঁশিয়ার করে দিতেন। কিভাবে? তিনি বলতেন, মান জাআমা আন্নী ইলাহুন ফাহুয়া কাফির। যারা বলে যে আমি ইলাহ, তারা কাফের। ওয়া মান জাআমা আন্না ইনদি ইলমুল গায়ব ফাহুয়া কাফির। এবং যারা দাবি করে যে আমার কাছে গায়েবের জ্ঞান আছে,
তারা মিথ্যাবাদী। এটা মুসান্নাফে আবি সাইবাতে আসছে, 7ম খণ্ড 435 নম্বর হাদিসে আসছে, এবং তিনি তাদের উপর অপবাদের শাস্তি জারি করেন। আচ্ছা, এরপর 38 হিজরিতে অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তখন তিনি তাদের বিপক্ষে যুদ্ধে যোগদান করেন এবং তাদের বিপক্ষে তাদেরকে হত্যা করবেন এই হুমকি জারি করেন এবং যুদ্ধে যান। নারাওয়ান নামে একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে তিনি যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে হত্যাকাণ্ডে জড়িত ছিল ওদের প্রায় সবাইকে হত্যা করেন এই যুদ্ধে। এরপর তার দ্বিতীয় হুমকি ছিল তিনি যারা এইসব দাবি করত তাদেরকে নির্বাসন দিতেন। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে খুতবা দিচ্ছেন, দেখেন একটা কালো লোক বসে তার খুতবা শুনতেছে। তো খুতবায় কি কিছু কিছু বিষয় জায়েজ আছে, যেমন আমি যদি আপনাদের প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে, এটা খুতবাতে জায়েজ আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু এই যে কালো কুচকুচে লোক একটা বসে আছে, তাকে দেখে তার একটু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, মা বাল হাদাল আসওয়াদ, এই কালো লোকটার খবর কি? তিনি জিজ্ঞেস করলেন, মা লি আজিদু রিহুল ফিতনাতা মিন, আমি তার কাছ থেকে ফিতনার গন্ধ পাচ্ছি। যে আব্দুল্লাহ ইবনে সাবা এই শিয়া দলের প্রবর্তক সৃষ্টিকারী, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনতেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বলতেছেন যে এই কালো লোকটির ব্যাপার কি, তার কাছ থেকে আমি ফিতনার গন্ধ পাচ্ছি। এই বিষয়ে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর ফিতনা সম্পর্কে যে তীক্ষ্ণ জ্ঞান ছিল এই কথাটাই প্রমাণ, এই কথাটাই তার প্রমাণ যে তার এই ফিতনা সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞান ছিল। তাহলে তিনি মানুষ দেখে কেমনে বুঝলেন যে তার ভিতরে ফিতনার গন্ধ আছে, আসলে তো ফিতনা সৃষ্টি করতেছে। এরপর ইয়াজিদ ইবনে ওয়াহাবের সূত্র থেকে আসছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আলী ওলি হাদাল হামিদুল আসওয়াদ আলী, এই কালো লোকটার সম্পর্কে আমি কি শুনতেছি। তখন যে লোকের সঙ্গে সে খুতবা শুনতে চাইতো সেই লোকের নাম ছিল মুসাইয়িব। সে জবাব দিল, এই লোকটি আল্লাহ ও তার রাসূলের উপর মিথ্যা অপবাদ দেয়। সেই লোকটা বলল, এটা তারিখে দিমাশকে আসছে। এরপর কুফায় যখন এই আব্দুল্লাহ ইবনে সাবা যখন কুফায় যায়, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী, খেলাফতের যেখানে রাজধানী, সেখানে গেছে। কোনো ক্রমে একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ। এই কথোপকথনগুলো এলোমেলো ভাবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে আসছে, সেখান থেকে আমি পর্যায়ক্রমে সাজাইছি আর কি, সেভাবে আপনাদের বলতেছি। তো বললো যে তুমি আমার সঙ্গে উল্টা পাল্টা বলতেছো না। তখন সে বললো, আনতা আনতা, তুমি তো তুমি, মানে তুমি তো তুমি মানে কি, মানে তোমার কোনো তুলনা নাই, যার কোনো তুলনা নাই সে কে? সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে বলতেছে আনতা আনতা, তুমি তো তুমি, তোমার কোনো তুলনা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মাযা তাআনি, এর অর্থ কি, তুমি কি বলতে চাচ্ছ? তখন সে বলল, আনতাল ইলাহু ফিনা, আপনি আমাদের মধ্য থেকে একজন ইলাহ। নাউযুবিল্লাহ বলেন, আপনি আমাদের ভিতর থেকে একজন ইলাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওইলা, তুমি ধ্বংস হও, তাব্বাকাল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। ইন্নী আব্দুল মাখলুকা, আমি আল্লাহর একজন সৃষ্টি বান্দা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন। অন্য বর্ণনায় আসছে, আনতাল ইলাহুল হক, আব্দুল ইবনে সাবা বলছেন যে আপনি সত্য ইলাহ। তারপর বলছেন, ওয়া আনতা সারজিউ বাদাল মাউত, সাতারজিউ বাদাল মাউত, এবং আপনি মৃত্যুর পর আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। আব্দুল ইবনে সাবা বলল। আলী রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনা এভাবে বলছেন, ওইলাক, তুমি ধ্বংস হও, ইন্নামা আবদুম মিন ইবাদিল্লাহ, আমি আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা। তারপর বললেন, ইযহাব, তুমি বের হয়ে যাও, ফাইন্নাকা কাফির, নিশ্চয়ই তুমি কাফির। এটাকে বললেন যে তুমি বের হয়ে যাও। এইখান থেকে বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে আসছে যে এইখান থেকে তার প্রমাণ, যেমন তারিখে দিমাশকে আসছে, তারিখে বাগদাদে আসছে, বিভিন্ন গ্রন্থ থেকে আসছে, তাফসীর ইবনে কাসিরে আসছে, আল বিদা ওয়ান নিহায়াতে আসছে। তারা এখান থেকে বলছেন যে এই যে তাকে বের হতে বলা হইলো, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে সাবা কুফার বাইরে তাকে নির্বাসন দেওয়া হয়েছে। সে আর কখনোই কুফায় ফেরত আসেনি, তাকে আসতে দেওয়া হয়নি, তাকে নির্বাসনে দেওয়া হয়েছে। এবং পরে আসছে যে সে কখনোই কুফায় ফেরত আসে নাই, সাহাবীদের সংস্পর্শে আসে নাই, সে নির্জনে কোথাও মৃত্যুবরণ করছে, তার মৃত্যু সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না। এখন কথা হচ্ছে যে তার অনুসারীরা তো থেকে গেছে, তাদের বিষয় কি? তাদের বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যার পরোয়ানা জারি করে।
যেমন আমরা কিছুক্ষণ আগে শুনে আসলাম যে নাহরওয়ানের যুদ্ধে তিনি প্রায় সকলকে হত্যা করেছিলেন। এরপর এই সম্পর্কে আরো অনেক বর্ণনা আসছে, ইমাম জাহাবির সিয়ারুল আলামিন নুবালাতে আসছে। এরপর তিনি তার আরেকটা বর্ণনা আসছে তারিখা তাবারিতে ৪ খণ্ড 502 পৃষ্ঠা, যে আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত খারিজদেরকে হত্যা নির্দেশ দেন। এই খারিজিরা শিয়া দল থেকেই তাদের উৎপত্তি ছিল। এবার মিনহাজুস সুন্নাহ ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যে তারা এমন কুফরি করছিল, মা কুতিলা ইল্লা আলা আহলিকা দালালা লিকুফরিহিম, যে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করেছিলেন কেননা তারা কুফরি করছিলেন। তাদের হত্যার বিষয়ে ফাতুল বারিতে আসছে 12 খণ্ড 270 পৃষ্ঠায়, এবং আল্লামা মালুতির একটা বিখ্যাত গ্রন্থে আসছে তারিখে তাবারিতে আসছে 14 খণ্ড 505 পৃষ্ঠায়। ঘটনাগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে বলতেছি। তাদেরকে যে পুড়িয়ে হত্যার বর্ণনা, সেই বর্ণনাগুলো এইভাবে আসছে। এগুলো হচ্ছে সুনানুল কুবরা আলী ইমাম বাইহাকিতে আসছে, বিখ্যাত গ্রন্থ ইমাম বাইহাকির। ইবনে কাসিরের ইতিহাস গ্রন্থ আল বিদা ওয়ান নিহায়া এখানে আসছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা এখানে আসছে। আল্লামা মালুতি এখানেই আসছে। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যা এগুলো আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় কোন একদিন চলাফেরা করতেছিলেন, তখন কতিপয় লোক বলল, হে আলী, মসজিদের বারান্দায় বা মসজিদের দরজায় কিছু লোক বসে আছে, তারা দাবি করতেছে আপনি তাদের ইলাহ, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে পাঠানোর পর বললেন যে তোমরা নাকি দাবি করতেছো আমি তোমাদের রব, এবং বললে যে তোমাদের ধ্বংস হোক, তোমরা একই বলতেছো। তখন তারা বলল, হ্যাঁ, আনতা ইলাহুনা ওয়া রাযিকুনা, আপনি আমাদের ইলাহ এবং আপনি আমাদের রিজিক দাতা। এটা ফাতুল বারিতে আসছে 12 খণ্ড 270 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে তোমরা তওবা করো। 3 বার বললেন, তারা তওবা করেনি, বারবার সুযোগ দেওয়া হয়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আগুন জ্বালান এবং তাদেরকে আগুনে নিক্ষেপ করেন, পুড়িয়ে মারেন। এই বিষয়ে এই বর্ণনাটা সহিহ। এই বর্ণনার বিষয়ে আপনারা সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন। ওইখানে এই খবর যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গেল, তখন তিনি বললেন যে তুমি এটা ভুল ইজতিহাদি সিদ্ধান্ত নিছো। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহ যেভাবে আযাব দেন, অর্থাৎ আল্লাহ যে আগুনে পুড়ে আযাব দিবেন জাহান্নামে, সেইভাবে তিনি মানুষকে আযাব দিতে, শাস্তি দিতে নিষেধ করেছেন। লা তুআযিবু বিআযাবিল্লাহ, তারা যদি আমার বিষয়ে এমন করতো আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিতাম। কেন? মৃত্যুদণ্ড তারা যায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে তারা সৃষ্টি জগতের এমন একটা অপরাধ করছে যে আল্লাহ রাসূলের কোনো সাহাবীকে আল্লাহ বানাই দিয়েছে। এই চরম অপরাধের কারণে আমি তাদের পুড়িয়ে মারছি। আল্লামা মালুতি রাহিমাহুল্লাহ, এটা ইমাম ইবনে হাজমের আল ফাসল নামক কিতাবে আসছে 5 খণ্ড 36 পৃষ্ঠায়। তিনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী ছিল কুফায়। এই কুফা কি ছিল? আমরা এর আগে দিয়ে শুনে আসছি যে আব্দুল্লাহ ইবনে সাবা তাদেরকে টার্গেট করত যারা ইসলাম গ্রহণ করে দূরে ফিরে যাইত। যেমন ওমর এবং ওসমানের সময় সবচেয়ে বেশি ইসলামের সম্প্রসারণ হয়েছে, প্রায় কয়েক লক্ষ বর্গ কিলোমিটার ইসলামের জন্য বিজিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের সময় মদিনার আয়াতের কতটুকু ছিল? একটা গ্রামের সময়। মক্কা বিজয়ের সময় প্রায় 10,000 বর্গ কিলোমিটার এতটুকু ছিল। কিন্তু ওমর ওসমানের সময় 10 লক্ষ বর্গ কিলোমিটার একটা দেশ হয়ে গেছে, তার চেয়েও বেশি। এই যে সম্প্রসারণ, তারা ততদিনে বাইজেন্টাইন জয় করছেন, পারস্য সাম্রাজ্য জয় করছেন, মিশর জয় করছেন, কুফা ইরাক জয় করছেন। তো যারা ইসলাম গ্রহণ করার পর কুফা বসরা মিশরে ফেরত যাইতো, সেই সব ইসলামের নতুন শিক্ষার্থীকে তারা টার্গেট করতো। এই জন্য কুফা, যেটা ইরাকের একটা শহর, ইরাক সম্পর্কে আমি বলে আসলাম, এদের প্রধান কেন্দ্র ছিল। যারা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী ছিল, এদের প্রধান কেন্দ্র ছিল ওখানে। তারা এই কুফা কেন্দ্রিক কি করতো? কুফা কেন্দ্রিক তারা সমাবেশ করতো। তাদের যে মিটিংগুলো হতো, গোপন মিটিং, সেই মিটিংগুলো তারা কুফায় করতো। তো যেহেতু মিটিং সমাবেশ হয়, তার মানে ওদের ভিতরে উত্তেজনা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। চিঠি চালাচালি ওদের ভিতরেই হইতো। আব্দুল্লাহ ইবনে সাবা নির্বাচনে দেওয়ার পরও সে বিভিন্ন অঞ্চলে চিঠি পাঠাইতো, তাদেরকে সংঘবদ্ধ হইতে বলতো। তো উনি একদিন বাবে কিনতে নামক একটা জায়গা ওখানে বের হয়েছে। তো ওনাকে ওই কতিপয় লোক শিয়ারা
গালিয়া, তারা এসে তাকে সেজদা করলো। তাদেরকে ওই আগে যেভাবে বর্ণনা দিয়ে আসলাম, তাকে বলেন ওইলাকুম কুমু ফাইন্নামা হুয়া ফিতনা, তোমরা ধ্বংস হও, তোমরা দাঁড়িয়ে যাও, সেজদা করতেছো কেন, নিশ্চয়ই এটা ফিতনা। তিনি এভাবে বললেন। তারপর তাদেরকে তওবা করতে বললেন, তারা তওবা করলো না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আগুন জ্বালালেন এবং তাদেরকে পুড়িয়ে মারলেন। এবং এটা তারিখে তাবারিতে আসছে, তারিখে দিমাশকে আসছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা পাঠ করতেছিলেন, আজ্জাস্তু নারি ওয়া দাআউতু কুনবাহা, আমি আমার আগুন জ্বালালাম এবং গর্ত খননকারীকে ডেকে নিয়ে আসলাম। লাম্মা রাআইতু আমরান মুনকারা, কেন যে তাদের উপরে এইটা আদেশ কেন দিলাম যে তারা একটা মর্মদুন্দ অপরাধ করছে, এই জন্য তাদের আমি পুড়িয়ে মারছি। এটা হচ্ছে বর্তমান সময়ে যারা শিয়া বিশ্বাসের প্রতি সফট, এদের ভিতরে যে বিশ্বাস ছিল, তারা সাহাবা সাহাবীদের গালি দিত, বর্তমান শিয়াদের ভিতরেও সেটাই আছে। রাফিজি শিয়া। বর্তমান শিয়ারা কি করে, কিছুদিন আগে আমি অনলাইনে একটা পিকচার দেখলাম, মুহররমের দিন তারা কি করে, রাস্তায় আবু বকর ওমর ওসমানের নাম লেখে। আবু বকর ওসমান তো বেঁচে নাই, আর সৌদি গিয়ে তাদের লাশ তুলে নিয়ে আসছে, সেটারও তো উপায় নেই। নাম লিখে ওটাকে হচ্ছে পাড়ায় রক্ত প্রবাহিত করে, মানে শাস্তি শুনে। মুহররমের দিন তারা একটা কালো ছাগল নেয়, নিয়ে সেটা বাঁধার পর প্রচন্ড সেটাকে মারামারি করে। মারতেছে কাকে? মারতেছে আয়েশাকে। এরপর হোসাইনের নামে তার একটা মুরুখ ছেড়ে দেয় কুকুরের মতো, মোড়ক ছেড়ে দিয়ে পা দুটো বেঁধে রাখে, পাখা দুটো চালু থাকে। এই মোড়কটা ওড়াউড়ি করে, আর ওখানে মহিলা পুরুষ সবাই নেবে মোড়কটাকে ধরার চেষ্টা করে। কাকে ধরতেছে? হোসাইনকে ধরতেছে। বর্তমান শিয়াদের এগুলো বিশ্বাস। 24 সালের একটা ক্লিপে দেখলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কল্পিত একটা ছবি আঁকা হয়েছে। ওই ছবিতে ওরা মানে পিস্তল প্র্যাকটিস করতেছে, গুলি করতেছে। আর ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে আয়েশা ফিন নার, আয়েশা ফিন নার। ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে যে আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী। বর্তমান জামানার রাফিজিদের বিশ্বাস এগুলো। তাহলে আমরা এতক্ষণ থেকে আমাদের আলোচনাটা শুনলাম, সেটা হচ্ছে সাহাবা মূলত ইহুদি ছিল, সে একটা দল প্রতিষ্ঠা করে। তার বিশ্বাস ছিল যে ইউসুফ বিন নূন হচ্ছে মুসা আলাইহিস সালামের ওসি, সেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ রাসূলের ওসি। সে গোপনে দাওয়াত কার্যক্রম করতে থাকে, ওসিয়ত এবং রজাআতের ধারণা দেয়, এবং বাদা নামে একটা ধারণা দেয়। বাদা কি? বাদা হচ্ছে যে আল্লাহ তার সিদ্ধান্তে পরিবর্তন করে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়ীলা। আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। তারা বলেন আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে। কেমনে? ওই যে আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে আবার পৃথিবীতে পাঠাবেন, সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তাদের বিশ্বাস দিয়ে তারা আল্লাহর কথাকে পরিবর্তন করে দেয়। এরপর হচ্ছে যে আরো বিস্তারিত কিছু বর্ণনা আছে, আমরা এগুলো শুনে আসলাম। এরপর এইটা ছিল গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত তাদের প্রথম দল সাবা ইয়া সম্পর্কে একটা সংক্ষিপ্ত খুতবা। তাদের আরো আলোচনা আছে, ঐতিহাসিক আলোচনা, ওগুলো আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে। তাদের দ্বিতীয় দলের নাম হচ্ছে কায়সানিয়া। তাদের দ্বিতীয় দলের নাম, এদের নেতা হচ্ছে কায়সান ইবনে মুখতার নামে একজন লোক। এই দলের উৎপত্তি কিভাবে? যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় হত্যা করা হলো, শিয়ারা এতদিন গোপন ছিল, গোপনে গোপনে চিঠি পাঠাতো, সভা সমাবেশ করতো, বিভিন্ন কাজ করতো। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে তারা সহিংস হয়ে যায়। তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টায় নেমে পড়ে। কেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। সেইখান থেকে এই দলটার উৎপত্তি। এর মানে তারা সহিংস ছিল, তারা অস্ত্রধারী ছিল, এটা স্পষ্ট। যুদ্ধ করবে কার বিপক্ষে? তারা কি ইয়াজিদের বিপক্ষে যুদ্ধ করছে? যুদ্ধ তারা ইয়াজিদের বিপক্ষে করে নাই, যার পরোক্ষ নির্দেশে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তার বিপক্ষে তারা যুদ্ধ করে নাই, বরং তাদেরকে ইয়াজিদের পক্ষ থেকে টাকা পয়সা দেওয়া হয়েছে এবং তারা ইয়াজিদের খুব কাছের মানুষ হয়ে গেছে পরবর্তী। তারা হত্যাযজ্ঞ চালাইছে সাহাবীদের উপর। এরা বলা শুরু করে যে যারা আলীর বংশে নয় এবং যারা আলীর অনুসারী নয়, তারা মুসলিম নয়, তাদেরকে হত্যা করা জায়েজ। এরাই তো খারিজা কারা হবে।
এরপর হচ্ছে এরা প্রথমে ইরাক এবং পারস্য, ইরাক এবং ইরানে সক্রিয় হয়, সংঘবদ্ধ হয় এবং আশেপাশে যেসব শাসক আছে তাদেরকে চ্যালেঞ্জ করতে থাকে, তাদের বিপক্ষে বিদ্রোহ করতে থাকে, যারা মুসলিম শাসক থাকে তাদের বিপক্ষে বিদ্রোহ করা শুরু করে। বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করে, বিদ্রোহে, এবং কায়সান যুদ্ধক্ষেত্রে মারা যায় এই দলে যে প্রতিষ্ঠাতা। পরবর্তীতে যেহেতু নেতা মারা গেছে, তারা কিছুক্ষণ সক্রিয় থাকে কিছুদিন। এরপর ইমামিয়া শিয়া, যারা ইমামিয়া শিয়াকে ইসনা আশারিয়া শিয়া, যারা 12 জন ইমামে বিশ্বাসী, তারা তাদের বিশ্বাসটা বা তারা এই লোক সকল যারা ইমামিয়া শিয়াদের ভিতরে ঢুকে যায়, রূপান্তর হয়ে যায় এই শিয়া দলটা। তাদের একটা মৌলিক বিশ্বাস হচ্ছে তারা মুহাম্মদ ইবনে হানাফিয়াকে এ সম্পর্কে বলতে গেলে আর একটা ইতিহাস রাখতে হবে। এই মুহাম্মদ ইবনে হানাফিয়ার পুনরাগমনে বিশ্বাসী, মানে রজাআতে বিশ্বাসী। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ তাদের ভিতরে মৌলিক কোনো কুফর না থাকার ফলে তাদেরকে কেউ বলছেন বিদআতি, খুব কম সংখ্যক আলেম বলছেন যে তারা তাদের ভিতরে কুফর আছে, তারা কাফের, মানে তারা বিদআতি হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে তাদের আরেকটা দল হচ্ছে জাইদিয়া, কায়সানিয়ার পরে যে দলটার উৎপত্তি সেটা হচ্ছে জাইদিয়া। এই দলের নেতা হচ্ছেন ইমাম জাইদ ইবনে আলী রাহিমাহুল্লাহ। তিনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি ছিলেন এবং এনাদের মাধ্যমে উম্মত আসলে উপকৃত হয়েছে বিভিন্নভাবে, তাদের জ্ঞানে, তাদের আচার আচরণে বিভিন্নভাবে। কিন্তু এই লোকগুলোকে তাদের বিশ্বাস সম্পর্কে অতিরঞ্জিতকারী হচ্ছে শিয়ারা। তো ইমাম জাইদ ইবনে আলী উনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি ছিলেন। তার যারা অনুসারী ছিল তাদের বিশ্বাস ছিল ইমামত শুধুমাত্র আলীর জন্য, এই বিশ্বাসটা ছিল, এবং অন্যায় শাসকের বিপক্ষে বিদ্রোহ করা উচিত। অন্যায় শাসক কারা? যারা আলীর ইমামত না মেনে শাসক হয়েছে, তারাই হচ্ছে অন্যায় শাসক। এদের আকীদায় বাধা নাই। বাধা মানে আল্লাহ যে সিদ্ধান্ত পরিবর্তন করে এটা তাদের আকীদা নয়। এদের আকীদায় রজাআত নাই, যে ইমাম আবার ফেরত আসবেন, এটাও নাই। এদের আকীদায় তাকিয়া নাই। তাকিয়া শব্দ আমি বিভিন্নভাবে বিভিন্নখানে বলছি, তাকিয়া শব্দটা একটু ব্যাখ্যা করে দিই। তাকিয়া মানে হচ্ছে বিশ্বাস গোপন করা। বিশ্বাস গোপন করা জিনিসটা কি? তারা বিশ্বাস করে যে তাকিয়া হচ্ছে তাদের ঈমানের একটা মৌলিক অংশ। বিশ্বাস গোপন করা বা মুনাফিকি করা কি কারো বিশ্বাসের মৌলিক অংশ হতে পারে? তারা বিশ্বাস করে তাদের বিশ্বাসের মৌলিক অংশ হচ্ছে তাকিয়া। এটা কিভাবে করে? বর্তমান ইমাম খোমেনিরা যেভাবে তাকিয়ে করে। কিভাবে? এরা দিন রাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা বাছাই করে যত মিথ্যা কথা, যত জাল হাদিস, যত প্রোপাগান্ডা ওই 1 ঘন্টায় ছড়ায়, বাকি 3 ঘন্টা তারা সত্য কথা বলে। না, আপনি যখন দেখবেন যে আমরা মুসলিম, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা মুসলিমদের ঐক্যে বিশ্বাসী, আমরাই একমাত্র মুসলিম যারা সাহাবীদের জামাতের কথা বলে ধরে আছে, এই কথাগুলো যখন শিয়াদের মুখ থেকে আসে, তারা তাকিয়ে করে এইসব কথা বলে শুধুমাত্র সুন্নি মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য। তারা ওই সময়টাকে বাছাই করে তাকিয়ে করে, আর মুসলমানরা মনে করে এরাই আমাদের নেতা, এরাই এই যুগের। আপনাদের কাছে যখন আমি ইসমাইলিয়া শিয়া যারা আছে তাদের ইতিহাস আলোচনা করবো, যারা মিশরে খেলাফত প্রতিষ্ঠা করেছিল, ফাতিমি খেলাফত, তাদের এই আকীদাটা তারা খুব সুন্দররূপে পালন করতো, তাদের সেই ইতিহাস ইনশাআল্লাহ তখন চলে আসবে। এরপর এই তাকিয়া তাদের ভিতরে নাই, তার মানে কুফরি যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো তাদের ভিতরে ছিল না, জায়দিদের ভিতরে। আচ্ছা, এদের অন্যতম একটা ইতিহাস হচ্ছে উমাইয়া খেলাফতের হিশাম, সম্রাট হিশামের বিপক্ষে তারা একবার বিদ্রোহ করেছিল। তাদের সাথী কারা ছিল? শিয়ারা, যারা তার অনুসারী ছিল। তো যখন হিশামের বিপক্ষে তারা যুদ্ধে গেছে, এই শিয়ারা তাদেরকে ফুঁসাইছে, চলেন আমরা যুদ্ধে যাবো, আপনার সঙ্গে আমরা আছি। যখন হিশামের বিপক্ষে তারা যুদ্ধে নামছে, তখন যারা এতক্ষণ বলছে যে আমরা যুদ্ধ করবো, তারা সবাই পালা গেছে, ওনাকে একাই রেখে চলে গেছে, মানে বিশ্বাসঘাতকতা। আমরা যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার কাহিনী জানবো, তখন আমরা দেখবো যে তারা যে আহলে বাইতের কথা যারা বলে, সেই আহলে বাইতের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করছে, সেই ইতিহাস ইনশাআল্লাহ আমরা পরে জানবো। এরপর 890
খ্রিস্টাব্দের দিকে ইয়েমেনে তারা একটা ইমামত প্রতিষ্ঠা করে, যা 1962 সাল পর্যন্ত, বর্তমান সময় 1962 সাল পর্যন্ত যেটা প্রতিষ্ঠিত ছিল। 16 শতকে যখন সাফাভিদ রাজবংশের প্রতিষ্ঠা হয়, সেই রাজবংশের বিভিন্ন চাপে বা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রভাবে তারা এই বংশের এই বিশ্বাসের অধীনে চলে যায়। এদেরকে বর্তমান সময়ে প্র্যাকটিক্যাল শিয়া বলা হয়। বর্তমান যে আমরা আনসারুল্লাহকে বা হুতি বিদ্রোহীদের কথা শুনি, এই হুতি বিদ্রোহীদের এরা হচ্ছে ওই জাইদিয়াদের উত্তরসূরি, এই হুতি বিদ্রোহীরা। তো এদের বিশ্বাস আমরা শুনে আসলাম, এদের ভিতর থেকে দুটো দল বের হয়েছে। একটা হচ্ছে বাত্তারিয়া নামে একটা দল, আর একটা হচ্ছে জারুদিয়া, এটা একটা দল। এদের প্রথম দল হচ্ছে জারুদিয়া, তারা সাহাবীদের বিপক্ষে বিদ্বেষ পোষণ করে, এবং দ্বিতীয় দল হচ্ছে বাত্তারিয়া, যারা সাহাবীদের বিপক্ষে বিদ্বেষ পোষণ করে না। তো শিয়াদের যে 25টার মতো উপদল আছে, এই উপদলগুলোর মধ্যে এই জাইদিয়াই একমাত্র উপদল যাদের বিশ্বাস সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ বলেছেন আয-যাইদিয়া আকরাবু ইলা আহলি সুন্নাহ মিন আর-রাওয়াফিদিয়া। এই জাইদিয়া হচ্ছে শিয়াদের সকল দলের চেয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খুব কাছাকাছি, আমাদের বিশ্বাসের কাছাকাছি। কেন? তাদের ভিতরে বাধা নাই, তাদের ভিতরে তাকিয়া নাই, তাদের ভিতরে রাজাআত নাই, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কিংবা আহলে বাইতের অতিরিক্ত মর্যাদায় বিশ্বাসী। এটা একটা বিদআত, কিন্তু তাদের বিশ্বাসের ভিতরে কুফরি নাই জন্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি বলার চেষ্টা করছেন। এরপর সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে রাফিজিয়া। 121 হিজরি, তাদের উৎপত্তি সম্পর্কে আমি শুধু ইতিহাসটা শেয়ার করে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা শেষ করব, কারণ তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। রাফিজিয়া শিয়া, এদের উৎপত্তি হচ্ছে 121 হিজরিতে। আমরা শুনে আসলাম ইমাম যায়েদ ইবনে আলীর যারা অনুসারী, তারা তাকে নিয়ে উমাইয়া খেলাফতের সম্রাট হিশামের বিপক্ষে বিদ্রোহ করেছিল। তো বিদ্রোহ করতে যখন তারা যাচ্ছে প্রতিমধ্যে কতিপয় লোক তারা আবু বকর এবং উমরকে গালি দেওয়া শুরু করে। তো ইনি তো হোসেন রাদিয়াল্লাহু আনহু নাতি, তখন ইনি বলতেছেন তোমরা তাদেরকে গালি দিচ্ছ কেন? তারা তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসঙ্গে চলাফেরা করত, তাদের মাঝে কোনো বিরোধ ছিল না, তোমরা আবু বকর উমরকে গালি দিবে কেন? এবং যে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমি যার নাতি, তিনি আমাকে গরম খাবার খাওয়াতেন না, অর্থাৎ গরম খাবার খাওয়াতেন না বলতে তিনি হিসাব করতেছেন যে তিনি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখতেন, গরম খাবারও ঠান্ডা করে খাওয়াইতেন। অথচ তোমরা আবু বকর আর উমরের বিরোধিতা করো, তোমরা তাদেরকে গালি দাও, তোমরা এটা করবা না। তখন এতক্ষণে যারা আবু বকর এবং উমরকে গালি দিচ্ছিল, তখন তারা তার দল ত্যাগ করে। কেন? তারা বলল যে আপনি নিজেকে সাহাবীদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেন, অর্থাৎ সাহাবীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এটা বলেন। কিন্তু তিনি এই কথাগুলো বললেন, তখন একদল লোক তার দল থেকেই বের হয়ে গেল। তখন হুসাইন ইবনে আলী রাহিমাহুল্লাহ উনি বললেন রাফাতুমুনি, তোমরা আমাকে ত্যাগ করলে। এই যে রাফাতুমুনি বললেন, সেখান থেকেই রাফিজি শব্দটা আসছে, যারা সাহাবীকে গালি না দেওয়ার কারণে যায়েদ ইবনে আলীর দল ত্যাগ করছে, এরাই হচ্ছে রাফিজি। তার মানে রাফিজি কারা? রাফিজি হচ্ছে তারা যারা সাহাবীদেরকে গালি দেয়। রাফিজি হচ্ছে তারা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দুশ্চরিত্রা মহিলা বলে। এই রাফিজি হচ্ছে তারা যারা সাহাবীদেরকে অভিশাপ দেয়, সাহাবীদেরকে হত্যা করা জায়েজ বলে, এরাই হচ্ছে রাফিজি। তো রাফিজি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, আরো ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে বিদআতগুলো আছে, কুফরি বিশ্বাসগুলো আমাদের সমাজে বিরাজমান, সেই বিশ্বাসগুলো থেকে নিজের বিশ্বাসকে মুক্ত রেখে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয়ে দাঁড়ানো তৌফিক দান করুন। আল্লাহ